ধরো এরকম আছে, যেমন একটা হচ্ছে ওই যেদিন হচ্ছে সাকিব অ্যাক্সিডেন্ট করল, কপাল ফেটে গেল, ওই দিন ধরো আমরা পুরা শুটিং প্যাক আপ করে দিছি, উনি জানতো না, উনি জাস্ট হসপিটালে নিয়ে গেছে, এরপরে বলতেছে যে না আমার কিছু হয়নি আমি শুটিং করবো। এইটা অনেক ভালো ব্যথা পাইছিল, কিন্তু ভালোই চোট লেগেছিল, রক্ত টক্ত বের হয়ে গেছিল, এরকম একটা অবস্থা। দরজায় ধাক্কা খেয়েছিলেন ঢুকতে গিয়ে, উনি বলতেছে যে আমি শুটিং করবো। ধরো এটা আমার সবসময় মনে থাকবে। এটা অন্য কেউ হইলে করতো কি করতো না আমি জানি না, আমি বলতে পারবো না, কিন্তু আমার কাছে এই জিনিসটা অনেক কিছু, যেটা আমাকে সবসময় মনে রাখাবে যে ওই দিন ধরো অনেক টাকা লস হইতো যদি সাকিব ভাই শুটিংটা মানে আমরাই প্যাক আপ করছি, যদি মানে না করতে পারতাম তাহলে ধরো বাংলা টাকা 18 থেকে 20 লাখ টাকা লস হইতো, কারণ বড় গ্র্যান্ডারের একটা ফ্রিকোয়েন্স ছিল। সো উনি ধরো আমার প্রোডিউসার কিন্তু বলেছে হ্যাঁ শুটিং প্যাক আপ করে দিচ্ছি, আমাকেও বলেছে এটা প্যাক আপ করে দে। এক্স্যাক্টলি আমার দিদির সঙ্গে সেদিন এই কথাই হচ্ছিল, দিদি বললেন যে আমি বললাম যে সাকিব ভাইয়াকে আমি রিকোয়েস্ট করলাম যে আপনি প্যাক আপ করে নিন আজকের জন্য, ভাইয়া বললেন কিছুতেই না আমি কাজ করব। এবং এইটাও একটা ব্যাপার দিদি, দেখো এইটা কতজন প্রোডিউসার বলবে সেটাও আমার কাছে আসলে ভাবনার বিষয়। সত্যি ঠিক ঠিক সাকিব ভাই উঠেই চল শুটিং করবো,